হরে কৃষ্ণ। শ্রীধাম মায়াপুর কি ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। তো আমরা শাস্ত্র নিয়ে আলোচনা করছি। বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা পাঠিয়েছেন আমাদের কাছে, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের মাঝে আমরা পেয়েছি একজন পণ্ডিত ভক্ত, যিনি কিনা শাস্ত্রের প্রতি তার অনেক অগাধ পাণ্ডিত্য আছে। উনি অনেক শাস্ত্র পড়েছেন এবং উনি একজন মায়াপুর ইনস্টিটিউটের যে ভক্তিশাস্ত্রী টিচার, অনেক পুরাতন টিচার। শুধু তাই নয়, ইনি অনেক ছাত্রদেরও টিচার। তার অভিভাবকত্বে উনি অনেক ছাত্র এবং বাবা মাদেরকে অনেক ভক্তি জীবনে এনেছেন। আপনারা জানেন, যারা স্টুডেন্ট, স্কুল হোক কলেজ হোক, বর্তমান সময়ের ছাত্ররা বা যুবক সমাজ এখন যুক্তি ছাড়া কোনো কিছু ওরা মেনে নিতে চায় না। আপনি একটা কথা বললেন, কেন এটা হলো, এসব যুক্তি দিয়ে না বোঝালে তারা কিন্তু আপনাদের কথা শুনবে না। সেজন্য যারা শাস্ত্র সম্বন্ধে জানেন তারাই শুধুমাত্র যুবকদেরকে প্রচার করতে পারে। এবং ভক্তিশাস্ত্রের মতো উন্নত কোর্সগুলো শুধুমাত্র যে বই পড়লাম, শ্লোক মুখস্থ দিলাম তাই নয়। সেই জিনিসগুলো খুব গভীরে প্রবেশ করে শাস্ত্র সম্বন্ধে জেনে তখন পরীক্ষা দিয়ে পাশ করলে তাকে ভক্তিশাস্ত্রের সার্টিফিকেট দেওয়া হয়। তো আমাদের মাঝে মায়াপুর ধামে সেবা করেছেন, প্রায় 20 থেকে 25 বছর সেবা করে চলেছেন শ্রীনিধি চৈতন্য প্রভুকে পেয়েছি আমরা, খুবই ভাগ্যবান। তো আমরা তার সাথে কিছু প্রশ্ন উত্তর করব। তিনি আমাদের কৃপা করে শাস্ত্রের কথা, প্রভুপাদের কথা, যেগুলো জগতে সবাই শ্রবণ করে কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করছে, তা আমরা সেইগুলো জানব। তো আমরা প্রশ্ন হলো প্রভুর কাছে, সবাই বলেন যে আমরা যে জীব, তা আমরাই শরীর নয়, আমরা হলাম আত্মা। তাহলে এই আত্মা যদি চিন্ময় বস্তু হয়, তাহলে তার আকার কি করে হলো? তো প্রভু যদি এই প্রশ্নের উত্তর একটু আমাকে একটু বুঝিয়ে বলেন সবার জন্য, তাহলে খুবই উপকৃত হব। হরে কৃষ্ণ। এই প্রশ্নটা স্বাভাবিক, কারণ আমাদের যে বিচার, আমাদের বুদ্ধিতে যতটুকু যায় ততটুকুই বিচার করতে পারি, আর যেটা আমাদের বুদ্ধিতে যায় না সেটাকে আমরা অনুমান করতে পারি। আত্মার আকার আছে, আসল কথা এই ব্যাপারগুলো তো অনেকে জানেই না যে আমরা আত্মা। প্রথম কথা তো এইটাই, আমরা যে আত্মা, আমরা যে এই যে শরীরটা যে আমরা প্রকৃতপক্ষে আমাদের পরিচয় নয়, এই জ্ঞানটাই তো নেই মানুষের। যাদের এটা জ্ঞান আছে বা যারা শুনেছে তাদেরই প্রশ্ন আসে যে আত্মার আকার কি? আত্মা তো সম্পূর্ণ মুক্ত, কোথায় থাকে, কিরকম দেখতে? তা আমরা শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জানি আত্মার আকার বলা হয়েছে কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ, অর্থাৎ চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। এত ক্ষুদ্র যে কে খালি চোখে দেখতে পাওয়া যাবে না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে না। আচ্ছা, দেখাতে যাবে না, কোনোভাবেই দেখা যাবে না। কেন? আমাদের চোখ হচ্ছে জড়, আর আত্মা হচ্ছে চেতন বা চিন্ময়। তো কোনো জড় বস্তুর মাধ্যমে কোনো চিন্ময় বস্তুকে দেখা যায় না, যাবেও না। এত ছোট জিনিস, এটা কি আমাদের পরিচয়? আচ্ছা, এখানে প্রভু খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন, জড় বস্তু দিয়ে চিন্ময় বস্তু দেখা যায় না। তাহলে জড় বস্তু চিন্ময় বস্তু যদি একটু ডিফারেন্স এটা বোঝাতে পারেন, তাহলে আমাদের দর্শকরা হয়তো আরেকটু বুঝতে পারবে। হ্যাঁ, চিন্ময় বস্তু মানে যার চেতনা আছে। আচ্ছা, সেই চেতনা অন্য বস্তুর উপরে সেটা কখনো নির্ভরশীল নয়, স্বয়ং সম্পূর্ণ। আর জড় বস্তু মানে যার চেতনা নেই। যদি চেতনা দেখা যায়, জানতে হবে সেখানে কোনো চেতন বস্তুর সেখানে প্রভাব কাজ করছে, প্রভাব বা যোগাযোগ আছে, তবেই সেই জড় বস্তুটাকে আমরা মনে করি চেতন। যেমন আমাদের শরীরটা জড়, যখন শরীরের মধ্যে আত্মা প্রবেশ করলো তখন শরীরটা নড়াচড়া করছে, তখন আমরা বলছি কি শরীরটা চেতন। আসলে শরীরটা চেতন নয়। যখন আত্মা বেরিয়ে গেল তখন শরীরটা সেই
যেমন ছিল এক জড় বস্তু মানে সেই জড় মৃত্যুর সময় বস্তু যেরকম হয়। একই, আচ্ছা, কোনো নড়াচড়া করবে না। নড়াচড়া করছে না। সেজন্য আর আত্মা, আত্মা সবসময় চেতন, আত্মা কোনো জড় নয়। চেতন মানে তার সেন্স, সবসময় সেন্স কাজ করছে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে আত্মা সবসময় চেতন। আর যেটা বলি আমরা জড়বস্তু, সেখানে তার চেতনা নেই। যার চেতনা নেই সেটা জড়বস্তু, যার যেটা স্বয়ংসম্পূর্ণ চেতন সেটা চিন্ময় বস্তু। মানে চোখ হলো জড় বস্তু বা শরীরটা জড় বস্তু, সেজন্য জড় বস্তু দিয়ে কখনো চিন্ময় বস্তু দেখা যাবে না, উপলব্ধি করা যাবে না। আচ্ছা, সেই জন্য আমরা দেখতে পাই না, দেখতে পাই না। আচ্ছা। আর আকার, আসলে আত্মার আকার এরকম ভাবে কোনো বিচার করা যায় না। ভগবান হচ্ছেন সকল আত্মার উৎস, পরমাত্মা বলি আমরা। তো আত্মা যখন এই জগতে পতিত হয় কোনো কারণে, তখন তার এই আয়তনটা তো ক্ষুদ্র হয়ে যায়। এরকম নয় যে আত্মার নির্দিষ্ট আকার আছে। ভগবত কৃপায় আত্মা হচ্ছে ভগবানের দাস, তাই আত্মা তার ইচ্ছা অনুসারে ভগবানের সেবা করতে পারে। ইচ্ছা অনুসারে সে তার রূপ পরিবর্তন করতে পারে। আত্মা কখনো সে চিন্ময় জগতে আত্মার বিভিন্ন রূপ নিয়ে এসে সেবা করে। কখনো সে বলে আমি পাখি হয়ে সেবা করব, কখনো বলে আমি মানুষ হয়ে সেবা করব। তার ইচ্ছা, ভগবানকে সে সেবা করতে চায়, ব্যাস। এরকম নয় যে তার ওইটুকুই থাকবে শরীর, এরকম না। এইটা বোঝা খুব কঠিন। মানে সেবা অনুসারে সে একটা শরীর পাবে, শরীর সে তার ইচ্ছা, সে যেমন শরীর চাইছে সেখানে শরীর পাবে। সে শরীর বলতে চিন্ময় শরীর, চিন্ময় শরীর, তার সেরকম রূপ হবে, আয়তনটা তার সেরকমই হবে। কিন্তু এই জগতে যখন আত্মা পতিত হয় তখন ওই একটাই আয়তন। আচ্ছা, চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ, এর চেয়ে আয়তনটা বাড়ে না, আয়তন বাড়বে না। এই আয়তনটা এরকমই থাকে এই জগতে। মানে এই জড় জগতে জড় শরীর নিয়ে তাকে আসতে হবে, তার যদি ইচ্ছা হয় সেই শরীর নিয়ে ভগবানের সেবা করতে পারে, অথবা চিন্ময় জগতে সে আত্মাটা সে চিন্ময় শরীর লাভ করে, এই জড় শরীর পায় না। আত্মাটাই সেখানে, যে আত্মা বলছি আমরা, সেখানে যে শরীরটা থাকছে সে শরীরটাই আত্মা। আচ্ছা, শরীরটাই আত্মা, এটা অচিন্ত ব্যাপার। এই চিন্তা খুব কঠিন, এটা শাস্ত্র সিদ্ধান্ত আছে। কিন্তু এই জগতে আত্মা যখন আছে তখন কিন্তু আত্মাটা শরীর নয়, আত্মাটা একটা চিৎ কণা, একটা কোণা। হ্যাঁ, তো সেই কোণাটা আয়তনটা দেওয়া হয়েছে চুলের অগ্রহ 10,000 ভাগ 1 ভাগ। সে হাতির দেহে প্রবেশ করুক আর মানুষের দেহে প্রবেশ করুক, একই থাকবে। আর পিঁপড়ের দেহে প্রবেশ করুক, তার আয়তন কিন্তু সেম। এইটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। কিন্তু আমরা যখন জড় দেহটা লাভ করলাম, মানে আত্মা, আমরা আত্মা হিসাব অনুসারে আমাদের পরিচয় আত্মা, আমরা চিন্ময়। আমরা যখন জড় শরীর লাভ করলাম, একটা মানুষের শরীর লাভ করেছি, আমি এখন মানুষের শরীর আছি। তো যেই শরীর নিয়ে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, তখন আমাদের এই যে এই জগতে যে বন্ধন, যে আটকে গেছি আমরা এখানে একটা ছোট্ট অংশ নিয়ে, এই বন্ধন থেকে মুক্ত হতে পারবো। দিয়ে আমাদের অরিজিনাল যে আমাদের রূপ, ফর্ম, যে প্রকৃত যে আমাদের সেবা করার যে মানে যে শরীর, সেই শরীর সেখানে আমরা প্রাপ্ত হতে পারি, যেটা এখানে আমরা চেষ্টা করলেও পাবো না। আমাদের চেষ্টা করতে হবে এইভাবে যে আমরা ওই শরীরটা প্রাপ্ত চাই, চিন্ময় শরীর। আত্মাটাই শরীর, শরীরটাই আত্মা, এটা অচিন্ত ভাবে তত্ত্ব। কারণ এটা হচ্ছে চিন্ময় জগতে, এটা আছে, এই জগতে এটা সম্ভব নয়। তাহলে মনটা কি আত্মা? না। তাহলে মনটা কি? মনটা জড়। আচ্ছা, আমরা জানি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমাদের একটা স্থূল শরীর আছে, প্রত্যেকটা জীবের স্থূল শরীর, যে শরীরটা চোখে দেখা যায়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টা উপাদান দিয়ে যে শরীরটা তৈরি হচ্ছে, চোখে দেখা যায়, তা বলে স্থূল শরীর। আচ্ছা, আর একটা যে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার দিয়ে একটা শরীর তৈরি হয়, শাস্ত্রের সিদ্ধান্ত, তার সূক্ষ্ম শরীর। তো সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, দুটো শরীর মিলেই এই জড়দেহ। তার মানে আমাদের দুটো দেহ আছে, দুটো দেহ আছে, দেখতে পাচ্ছি, এটা স্থূল দেহ, আর দেখতে পাচ্ছি না, এটা সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ। তার মানে কোনো আত্মা যদি এই শরীর দিয়ে ভগবানের সেবা করে, সূক্ষ্ম দেহ যখন শুদ্ধ হয়, তখন সেই সূক্ষ্ম দেহ তাকে চিন্ময় জগতে নিয়ে যেতে সাহায্য করে। না, সেই সূক্ষ্ম দেহটা ত্যাগ হয়ে যায়। আচ্ছা, সেই সূক্ষ্ম দেহ ত্যাগ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, স্থূল দেহ ত্যাগ হয়, সূক্ষ্ম দেহ ত্যাগ হয়। স্থূল দেহটা যে ত্যাগ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, আর সূক্ষ্ম দেহটাতে কি হচ্ছে, তার সমস্ত
যা আমরা জানি কর্মফল থেকে শুরু সমস্ত কিছু থাকে বলে সে আরেকটা শরীর পাচ্ছে, এই জড়জগতেই অন্য একটা শরীর পাচ্ছে। সেই জন্যই আমাদের বৈদিক সাহিত্যে পুনর্জন্মের কথা বলা হচ্ছে। তার মানে ওই সূক্ষ্ম শরীরে তার সমস্ত কিছু ইম্প্যাক্ট থেকে যায়, তো পরবর্তীতে কি শরীর পাবে। কিন্তু যখন চিন্ময় জগতে চলে যাচ্ছে, যখন সে চিন্ময় যাওয়ার মতো সে পারমিশন পেয়ে গেল, তখন এই সূক্ষ্ম শরীরটাকেও ত্যাগ করে দিচ্ছে। পারমিশনটা কখন পাবে? যখন স্থূল শরীর যে বারবার আসছে, এটা তো আসতেই থাকবে। যেন সূক্ষ্ম শরীরে যতক্ষণ জড় বাসনা থাকে, সূক্ষ্ম শরীরের মধ্যে মানে মনের মধ্যে যতক্ষণ কামনা বাসনা থাকে, এই জগতের কোনো কিছু বিষয়ে ভোগের বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে এই জগতে এই জড় শরীর ধারণ করতে হয়। যেই মুহূর্তে ভোগের বাসনা ত্যাগ হয়ে যাবে সম্পূর্ণরূপে, যখন সেবার বাসনা আসবে, তখন আর সূক্ষ্মদেহের মধ্যে এই জগতের কোনো বাসনা থাকছে না, তখন সূক্ষ্মদেহ ত্যাগ হয়। আচ্ছা, তখন এই যে মন তখন চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। মানে যে মনটাকে এই জড় জগতে বেঁধে রাখছিল কামনা বাসনার মাধ্যমে, এই মনটা যখন ভগবানের সেবায় যায়, তখন সেই মনটাই তাকে শুদ্ধ স্তরে নিয়ে যেতে সাহায্য করবে, এই জগতের বন্ধন থেকে মুক্ত করবে। তখন সে চিন্ময় জগতে গিয়ে তার প্রকৃত যে তার নিত্য সেবা তাতে যুক্ত হতে পারবে। তার মানে আত্মা আলটিমেট ভগবানের সেবাই করতে হবে। আত্মার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। কেননা শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্র বলছে যে আসলে আমরা যেখান থেকে এসেছি, মানে যেখান থেকে সৃষ্টি হয়েছি, আমরা তো তার দাস হিসাব অনুসারে। যিনি আমাদের তৈরি করলেন তিনি আমাদের মালিক। তিনি যদি মালিক হন, তাহলে আমি তার চাকর। তো চাকরের কাজ কি? তার সেবা করা। তো আমাদের আত্মা, আমরা আমাদের মালিককে পরমাত্মা ভগবান, তাহলে তিনি মালিক, আমরা চাকর। তাহলে আমাদের কাজটা কি? চাকরের কাজ সেবা করা। এটা হচ্ছে মূল আমাদের ধর্ম। আচ্ছা, যখন এই ধর্মটা আমরা পালন করতে থাকি এই জগতেই, তখন এই মনের সঙ্গে আত্মার যে প্রকৃত যে চাহিদা, সেটা তখন মনের চাহিদার সঙ্গে যখন মিলে যায়, তখন এই সূক্ষ্মদেহ স্থূলদেহ দুটোই মুক্ত হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু একদম সরল কথা বললেন, খুব সরল কিন্তু কথাটা। চাকরের কাজ তার মালিকের সেবা করা। একদম। আমরা হলাম চাকর, পরমাত্মা হলো মালিক। এই সরল জিনিসটা এই জগতের মানুষ কেন বুঝতে পারছে না? যতক্ষণ এই জগতে ভোগ বাসনা থাকবে, ততক্ষণ হাজারবার শুনলেও উপলব্ধি হবে না। আচ্ছা, হয়তো শুনছে, অনেকে শুনছে। আমরা ইসকনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রচারে যাই, মানুষকে আমরা বলি, বহু মানুষ শুনে না তা নয়। ইসকন বাংলা বিভিন্ন প্রচার করছে, কিন্তু এটা বুঝতে গেলে এই স্তরে আসতে গেলে, এই স্থিতিতে, এই মানসিক স্থিতি আসতে গেলে আগে ভোগ বাসনা থেকে মুক্ত হতে হবে। তবে উপলব্ধি হবে যে আমরা কিন্তু প্রকৃতপক্ষে আত্মা, আমাদের সেবা কিন্তু ভগবানের সেবা করা। তার মানে এই জ্ঞানটাও চিন্ময়। নিশ্চিত রূপে যেহেতু চিন্ময়, সেহেতু আমরা জড় চিন্তা করে এই বুদ্ধি দিয়ে, এই মন দিয়ে জিনিসটাকে উপলব্ধি করতে পারবো। সেই জন্য আমাদেরও কিছু সূক্ষ্ম শরীরকে কিছুটা হলেও চিন্ময়ত্ব প্রাপ্ত করাতে হবে, যার মাধ্যমে এই জ্ঞানটা বুঝতে হবে। সেই জিনিসটা কি করতে হবে যেটার মাধ্যমে আমি জিনিসটা বুঝতে পারবো? এটার পিছনে, বুঝতে না পারার পিছনে আরো কিছু কারণ আছে। সেগুলো হচ্ছে অসৎসঙ্গ লাভ করা। অসৎসঙ্গ বলতে বোঝানো হয় যে যেই সঙ্গ লাভ করলে আমাদের ভগবানের যে চিন্তা মন থেকে আউট হয়ে যায়। আচ্ছা, সেখানে কেবল এই জগতের বিভিন্ন বিষয়ের ভোগের চিন্তা আসে। এইরকম সঙ্গ ওকে বলা হয় অসৎসঙ্গ। অসৎসঙ্গ মানে এই নয় ওই ছেলেটা খারাপ কথা বলে, কি করছে বাজে ছেলে, এরকম না। হয়তো খুব ভদ্রলোক, তার সঙ্গ করছি, দেখতে ভদ্রলোক, কিন্তু তার সঙ্গের ফলে আমার মনের মধ্য থেকে ভগবানের চিন্তা আউট হয়ে গেল, আর জড় ভোগ বাসনার চিন্তা চলে এলো। শাস্ত্রে বলছে এটা অসৎসঙ্গ। অসৎসঙ্গের বলে কি, যখন মনের মধ্যে ভোগের বাসনা চলে এলো, তখন আর এটা উপলব্ধির কোনো প্রশ্নই নেই। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ অভক্ত আর। এনে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই যে অসৎসঙ্গ, এটা ত্যাগ করতে হবে। আর যারা স্ত্রীসঙ্গী বলতে অনেকে বুঝতে পারে না। অনেকে স্ত্রীসঙ্গী বলে মনে করে যে কোনো স্ত্রী লোক নাকি, আসলে তা নয়। স্ত্রীসঙ্গী কথার অর্থ হচ্ছে যারা স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত চিত্ত, এরকম ব্যক্তি।
অনেকে এরকম সরাসরি বিভিন্ন মাতাইদের দোষ দেয়, তা কিন্তু নয়। আচ্ছা। মাতাইরা দোষী কি করে হবে? মাতাইদের ভগবান সৃষ্টি করেছেন, তাদের মাধ্যমে, পিতামাতার মাধ্যমে আমরা এই জগৎ জন্মগ্রহণ করেছি। তো কোনো মাতাইও দোষী নয়, যেটা অনেকে দোষারোপ করে। কিন্তু যারা আসক্ত চিত্ত তাদের প্রতি, এইরকম ব্যক্তির কেউ যদি সঙ্গ করে, আচ্ছা, তাহলে তার পক্ষে কিন্তু আর এই জগতের থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। মানে যে মেন্টালিটিটার মাধ্যমে কোন স্ত্রীর প্রতি আসক্ত হচ্ছে, সেই ব্যক্তি সঙ্গ করলে তাহলে আর সেটা অতঃসঙ্গ, যেটা কিনা ভগবান থেকে আমাদেরকে দূরে দূরে সরিয়ে দেয়, বা যেটা কিনা আমাদেরকে সরল জিনিসটা বুঝতে দিচ্ছে না। আচ্ছা। আর কৃষ্ণ অভক্ত, অর্থাৎ ভগবান কৃষ্ণের ভক্ত নয়, আচ্ছা, এরকম ব্যক্তি, অন্যান্য অনেকের ভক্ত হতে পারে কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, এরকম ব্যক্তির সঙ্গ করলেও আমাদের মন থেকে যে ভগবত চেতনাটা চলে যায়, থাকে না। তো ভগবত চেতনা না থাকলে ভগবানের উপলব্ধি হবে কোত্থেকে? যেমন চেতনা তেমন উপলব্ধি। আচ্ছা, যেমন চিন্তা মনের মধ্যে সবসময় খেলবে, তেমনই উপলব্ধি হবে। এজন্য আমাদের কি করতে হবে, কেন এইটা উপলব্ধি হচ্ছে না কেন বললাম, আর কি করতে হবে? করতে হবে কি, ভগবানের যারা ভক্ত, কৃষ্ণ ভক্ত, কিরকম ভক্ত? যারা নিষ্কিঞ্চন, যারা এই জগতের মধ্যে কোনো বিষয় ভোগ বাসনাতে আসক্ত নয়, এরকম ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। তাদের আনুগত্যে থেকে ভালো করে ভজন করতে হবে, একদম নিষ্ঠা সহকারে, শ্রদ্ধা সহকারে। আর শ্রদ্ধা ছাড়া কখনো এই জ্ঞান লাভ করা যাবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। যদি সাধুর প্রতি বিশ্বাস না থাকে, যেই সাধু কৃষ্ণের ভক্ত, যেই সাধু নিষ্কিঞ্চন, এই জগতের কোনো ভোগ বিষয়ের প্রতি আসক্ত নয়, তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে এই দিব্য জ্ঞান, এই ভগবানের মহিমা সে কোনোদিনও বুঝতে পারবে না, আর কোনোদিনও ভগবত উপলব্ধিও হবে না। এই হচ্ছে প্রসেস। যখন আমরা এই প্রসেসে এগোতে পারবো, তখন নিশ্চিতরূপে ধীরে ধীরে, নিশ্চিতরূপে আমাদের যে খারাপ পরিস্থিতি, বর্তমানে খারাপ মানে কি, আমরা যত অনেক দুঃখে আছি, এটাই খারাপ পরিস্থিতি। দুঃখ কেন আছি, যদি সময় অল্প বলছি, আসলে কখন দুঃখ পাই, যখন আমি যেটা চাই সেটা পাই না, সেটাই দুঃখের কারণ। এখন কথা হচ্ছে, যখন যেটা চায় সেটা পায় না, কিন্তু ভগবান যেটা চায় সেটা পায়, তো আমরা ভগবান হয়ে গেলে তো হয়। তো আমরা ভগবান হলে তো আমাদের আর এই দুঃখ থাকছে না, এত সেবা টেবা করা, অত ঝামেলার দরকার কি? আমরা ভগবান হয়ে যাই। কি করলে ভগবান হয়ে যায় সেটা যদি একটু বলেন। আসলে আমাদের তো সিদ্ধান্ত ভগবান হওয়া নয়, ভগবানের থেকে বড় হওয়া। আচ্ছা, কেবল ভগবান হয়ে কি হবে? ভগবান হয়ে তো অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্ট পেতে হবে। ভগবান থেকে বড় হলে তো অর্ডার করতে পারবো। আচ্ছা, সেটা হলে ভালো নয় কি? সেটা যদি একটু বলেন ভালো হয়। ভগবানের থেকে বড় হওয়ার হচ্ছে সিস্টেম হচ্ছে, ভগবানের ভক্ত হতে হবে। আপনি যে বললেন ভগবানের দাস হলে ভগবানের সেবা করতে হচ্ছে, হ্যাঁ, ভগবানের ভক্ত ভগবানের সেবা করতে আসলে ভগবান নিজে বলেছেন, মদভক্ত পূজ্যব অধিকা, আমার ভক্তের পূজা আমার থেকেও বেশি। আচ্ছা, আমার থেকেও বড়। কিভাবে? ভগবান বলছেন, আমার ভক্তের পূজা করলে আমি খুব সন্তুষ্ট হই, আমাকে পূজা করলে তোমরা সন্তুষ্ট হই, আমার ভক্তের পূজা করলে বেশি সন্তুষ্ট হই। এই একটা ভগবান বলেছেন। দ্বিতীয় হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্কিত, যেমন আমরা দেখতে পাই গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণের মা বাবা রূপে নন্দ যশোদা, তারাও ভক্ত ভগবানের, কিন্তু তাদের অ্যাক্টিংটা কি? তারা মা বাবা। ভগবানের অ্যাক্টিংটা কি? মায়ের কাছে শিশু। আচ্ছা, মা মারবে, ধরবে, বকবে, বাবা অর্ডার করবে, বাবা অর্ডার পালন করবে। মানে ভগবান এখানে ক্ষমতা কাজ করছে না, ভগবান নিজেই স্বীকার করছে, করে নিচ্ছে যে ঠিক আছে, এরা আমার ভক্ত, আমার ভক্ত আমার থেকে বড়। আচ্ছা, তা আমরা কি ভগবানের হয়ে লাভটা কি? ভগবান থেকে আমার ভগবান থেকে বড় হতে পারি, সেটা ভগবানের ভক্ত হওয়ার মাধ্যমে। আসলে ভগবান তার ভক্তকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে অহং ভক্ত পরাধীন। হচ্ছে, আরে দুর্বাসা মুনি একবার এরকম অবস্থার মধ্যে বিরাট কাহিনী পড়ে গেছিল, তো ভগবান বলছেন, দুর্বাসা মুনি, আমি তো ভক্তের পরাধীন, আমি কিছু করতে পারবো না, তুমি ভক্তের কাছেই যাও। তো আসলে ভগবান এটা বোঝাতে চাইছেন, ভক্ত আমার এত প্রিয়, ভক্তের জন্য ভক্ত মাঝে অর্ডার করবে সেটা আমি করতে পারি। তো ভগবান হয়ে লাভ কি? ভগবান হওয়ার বাসনা আকাশ কুসুম, কারণ ভগবান হচ্ছেন বিভু, আত্মা অনু, সমগ্র জগৎ ভগবানের সৃষ্টি।
যিনি সৃষ্টিকর্তা আর আমি কি না তার সৃষ্টির মধ্যে একটা অংশ, ছোট্ট ক্ষুদ্র অংশ। আমি বলছি আমি সৃষ্টিকর্তা হব, এটা তো একটা ডাহা মূর্খামি। এর থেকে মূর্খামি হতে পারে? যারা এই কথা বলে তারা হয়তো এই জগতে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা অনেক উন্নত হতে পারে, তাদের এই সেন্সটুকু মনে হয় নেই যে তারা বলছে আমি একটা যে জগতের ক্ষুদ্র অংশ, আমি ভগবান হয়ে যাব। এটা নিজে ঠকছে, অপরকে ঠকাচ্ছে, কখনোই অসম্ভব নয়। সমগ্র সৃষ্টি ভগবানের, কি করে আমি ভগবান হব? একজনই ভগবান থাকবে। কেন? ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। সর্বশক্তিমান কথার অর্থ হচ্ছে তার মতো শক্তি কারো নেই, তার সমানও কারো নেই। সমানও নেই, আচ্ছা। তিনি হচ্ছেন অসমর্থ, অর্থাৎ তার সমান বা ঊর্ধ্ব কেউ নেই। তাহলে সেটা যদি কেউ নেই, শাস্ত্রে বলা হয়েছে, তাহলে আমি কেন মনে মনে আমি ভাবছি যে আমি ওটা হয়ে যাব, বা অন্যকে বলছি তুমি এটা হয়ে যাবে? এইগুলো নিজেকে ঠকানো, অপরকে ঠকানো, আর কিচ্ছু না। এইগুলো যখন আমরা শুদ্ধ বৈষ্ণব ভগবান নিষ্কিঞ্চন ভক্তের সান্নিধ্যে আসি, তখন তাদের কৃপায় আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে এই চিন্তাভাবনাটা হচ্ছে আসুরিক চিন্তাভাবনা বলা হয়। আসুরিক চিন্তাভাবনা অর্থাৎ আমি ভগবানকে মানি না, আমি ভগবান হব, আমি সমস্ত দেখভাল করব, এইটা চিন্তা ভাবনা। আচ্ছা, তার মানে প্রভু যেটা বললেন খুব সুন্দর, যে আমাদের ভগবান হওয়ার চেষ্টা করার দরকার নেই, আমরা ভগবানের থেকে বড় হতে পারি কি করে? ভক্তের মাধ্যমে। প্রভু যখন বলছেন তখন আমার একটা জিনিস মনে পড়ছিল, একটা ছবি মনে পড়ছিল। ছবিটা হলো নন্দ মহারাজ একবার কৃষ্ণকে বলছেন, আমি একটু যাব বাইরে, তুমি খড়ম নিয়ে আসো, পাদকা। তো তিনি কি করলেন? কৃষ্ণ যিনি সমস্ত জগৎ সৃষ্টি করেছেন তার ভক্তের জন্য, তো খড়মগুলো তার মাথায় করে নিয়ে এসছে। তার মানে প্রভুর উদাহরণ অনুসারে, প্রভুর কথা অনুসারে এই যে উদাহরণটা কত সুন্দর, যে নন্দ মহারাজ ভগবানের সেবা করার মাধ্যমে ভক্ত হয়ে কি করছেন? তার কথা কৃষ্ণ শুনছেন। তাহলে আমরা ভগবান হওয়ার দরকার নেই, ব্যর্থ চেষ্টা। এই যে চিন্তাটা বা এটা যে আমরা ভাবছি আমরা ভগবান হব, আমরা দাস টাস হতে চাই না, আমরা বস হব, তো এই যে চিন্তা, এটা একটা আসরিক মনোভাবের কথা, এটা শাস্ত্রে আছে, প্রভু সেটা বললেন। তো আমরা খুব সুন্দর এই জিনিসগুলো প্রভুর কাছ থেকে শুনতে পারলাম, যে আমরা হলাম আত্মার কাজ ভগবানের সেবা করা, ভগবানের সেবার মাধ্যমেই ভগবানকে অর্জন করা যায়। ভগবান নিজে বলেছে আমি সেই ভক্তে পরাধীন, এবং ভগবান বলছেন আমার পূজা করার থেকে সেই ভক্তের পূজা করায় ভগবান বেশি খুশি হন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের শরীরে যে আত্মা আছে আর আমাদের শরীরে যে পরমাত্মাও আছে, সেই পরমাত্মা সেবা করার মাধ্যমেই আমরা প্রকৃত স্বরূপে থেকে আমাদের জীবনকে সাকসেসফুল করে আমাদের যে প্রকৃত আলয় ভগবান ধামে ফিরে যেতে পারি। তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আমরা আসবো আপনাদের সামনে। আরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। সেই প্রশ্নগুলো আমরা যারা আমাদের মায়াপুরে যারা পণ্ডিত শাস্ত্রজ্ঞ ভক্তরা আছেন তাদের কাছ থেকে শ্রবণ করে আমাদের সমস্ত সংশয়গুলো দূর করতে পারি, এবং আমরা ভগবানের চরণে শরণাগত হয়ে আমাদের জীবনকে সাকসেসফুল করতে পারি। তো অনেক ধন্যবাদ আমাদের শ্রীনিধিপুকে, এত সুন্দর উদাহরণ দিয়ে বোঝালেন, যার মাধ্যমে, যেহেতু উনি যুবকদের মধ্যে প্রচার করেন, কারণ যুবকদেরকে বোঝানোর টেকনিক আছে, সেই টেকনিকগুলো প্রভুর কাছে এত সুন্দর আছে যেগুলো শুনে আমরা খুব দৃঢ় হতে পারি ভক্তিতে, যে হ্যাঁ প্রভু বলেছেন, মানে শাস্ত্র থেকে বলেছেন, প্রভুপাদ বলেছেন, এই কথাই সত্যি, এই কথাই আমাদের মনে ধারণ করতে হবে, এইভাবে আমাদের ভক্তি করতে হবে। তা প্রভুকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, শ্রীধাম মায়াপুর কি, গৌর প্রেমানন্দে।